হালাল বলে দক্ষিণ ওয়েলসের রেস্তোরাঁ এবং টেকওয়েতে মুরগির মাংস সরবরাহে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তদের একজন ইউনিভার্সাল ফুড হোলসেল লিমিটেডের স্বত্বাধিকারী হেলিম মিয়া। তাকে চলতি বছরের শুরুর দিকে এই প্রতারণার দোষে অভিযুক্ত করা হয়। হেলিম মিয়াকে 4 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কার্ডিফের আরেক বাসিন্দা নোয়াফ রহমান বিচার শুরু হওয়ার আগেই মাংস সরবরাহে জালিয়াতির অপরাধ স্বীকার করেন। তাকে 24 মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছে, অর্থাৎ তাকে কারাগারে থাকতে হবে না, তবে আদালতের সকল নির্দেশনা মেনে চলতে হবে। এই দুই অপরাধীর ওয়্যারহাউস থেকে প্রায় 2840 কেজি মাংস জব্দ এবং পরবর্তীতে তদন্তে এই প্রতারণার ঘটনা উঠে আসে। প্রসিকিউটর অ্যালেক্স গ্রিনউড ম্যাথির টাইটফেল ক্রাউন কোর্টকে বলেছেন, 5 বছর ধরে রেস্তোরাঁ এবং টেকওয়ের ভোক্তারা এই দুই আসামির অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে প্রকৃতপক্ষে হালাল বহির্ভূত মাংস খেয়েছিলেন। 2019 সালের জানুয়ারি মাসে কার্ডিফ এবং ওয়েলশায়ার রেগুলেটরি সার্ভিস এই বিষয়ে তদন্ত শুরু করে।